হ্যালো ভিউয়ার্স, সি ব্লুমার চ্যানেলে আপনাদের ওয়েলকাম। আজকে একটা নতুন টপিক নিয়ে চলে এসেছি অক্টোবর মাসে বোগানভেলিয়া গাছেদের পরিচর্যার ব্যাপারে। আমি ভিডিওটা রেকর্ড করেছিলাম অক্টোবরের 20 তারিখে। ব্যস্ততার কারণে ভিডিওটা এডিট করা হয়নি, আর এটা আজকে আমি 29 তারিখে এটা পোস্ট করছি। আমি এখানে সম্পূর্ণ অর্গ্যানিক ফার্টিলাইজার ব্যবহার করব। এখানে আমি 4টে গামলায় সেপারেট করে রেখেছি দেখানোর সুবিধার্থে। প্রথমে এটা নিয়ে নিয়েছি পুরাতন গোবর সার, তারপর নিয়েছি ভার্মি কম্পোস্ট, তারপর এখানে হাড় গুঁড়ো, আর এখানে আছে শিংকুচি। সবগুলোকে একসাথে আমি ঢেলে এভাবেই মিশিয়ে নেব। আমি এখানে যে বায়ো ফার্টিলাইজার মিক্সিংটা ইউজ করছি, এটার মধ্যে যথেষ্ট এনপিকে মানে নাইট্রোজেন, ফসফরাস আর পটাশিয়াম রয়েছে, তাই এখন কোনো রাসায়নিক ফার্টিলাইজার দেওয়ার দরকার মনে হয়নি। এরপর যখন গাছগুলো 1 রাউন্ড ফুল দেওয়া হয়ে যাবে, তারপর আমি এখানে রাসায়নিক সার যদি দরকার পড়ে তো আমি এখানে ইউজ করব। তো সেই ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে হবে। এই যে মিক্সচারটা দেখছেন, এটা যদি গাছে সরাসরি প্রয়োগ করা হয়, তাতে গাছের গোড়ায় যাতে অপকারী ছত্রাক না ধরে বা ফাঙ্গাস না ধরে, তার জন্য এখানে আমি ট্রাইকোডার্মা ভিরিডি ইউজ করছি। ট্রাইকোডার্মা ভিরিডি শুধু অপকারী ছত্রাক নাশক করে না, এই উপকারী ছত্রাক বা ব্যাকটেরিয়া আরও প্রডিউস করে, তাতে গাছের হেলথ আরও ভালো থাকে। আমি শুধু এই মিক্সিং বলে নয়, আমি যখন কোনো গাছ রিপোর্ট করি সেখানেও আমি ট্রাইকোডার্মা ভিরিডি ইউজ করি। এখানে যে জৈব সারটা ইউজ করেছি, এটা শুধু বোগানভেলিয়া গাছের জন্য নয়, এটা আপনারা যে কোনো গাছে ইউজ করতে পারেন। যদি কোনো ফল গাছ হয়ে থাকে বা আপনাদের জবা গাছ বা অন্যান্য ফুল গাছ, তাতেও আপনারা ইউজ করতে পারেন। সম্পূর্ণ জৈব হয়, এতে কোনো সমস্যা হবে না।